ত্রিপুরার কৃষি ও উদ্যান পালন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। শুক্রবার এডিনগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে রাজ্যের ঐতিহ্যবাহী কালীঘাসের সুগন্ধি লেবু এবং কুইন পাইনাপেলের নমুনা বিদেশে রপ্তানির শুভ সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এই উপলক্ষে তিনি সবুজ পতাকা নেড়ে রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন কৃষি ও উদ্যান পালন খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একাধিক বিনিয়োগকারীর সঙ্গে মোট 29টি সমঝোতা স্বাক্ষরিত হয়। এই বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ 1117 কোটি টাকা, যা রাজ্যের কৃষিভিত্তিক শিল্প উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের ফলে ত্রিপুরার কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি লাভের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজ্যের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিগ গ্রুপ এরা। ইন্ডিয়ারও বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও আমাদের যোগী আদিত্যনাথ সেখানে তাদের আহ্বান করেছে যেন বিরাট যেন মাল্টি স্টোর তারা যেন এটাকে কি বলে মল এই করে। ওখানে উত্তরপ্রদেশের লখনৌতে আছে এবং বিহারে আছে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার we are in Hyderabad. In How much in India we have got 14 malls. তো I think the largest mall in India is in Lucknow. Yes. Largest mall. They are সবচেয়ে বড় মল ইন লখনৌ, দুবাই থেকে বড়। in India, the largest In mall. India. There we have bigger one. We have big. দুবাই যে big boy. You are going. ওকে স্যার, এগ্রি সেক্টরে বিনিয়োগটা একটু মেকেছেন অন ক্যামেরায় বলুন। এগ্রি সেক্টরে কত বিনিয়োগ মানে সম্ভাব্য বিনিয়োগটা? এগ্রি সেক্টরে 1117 কোটি এখন পর্যন্ত মৌ স্বাক্ষর করেছে। 29 স্যার। ঠিক আছে, 1117 কোটি তারা মৌ স্বাক্ষর করেছে। তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আমাদের এখানে তারা বিনিয়োগ করবে। এটার মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স সহ বিভিন্ন প্রসেসিং সেন্টার সহ বিভিন্ন জিনিস রয়েছে। তো আরও সারাদিনে অনেকগুলির মতো আমার মনে হয় আরও 800-900 কোটি আজকের মধ্যে মৌ স্বাক্ষর হবে।